সরকার রীতিমতো হুমকি দিয়েছে। স্টেটমেন্টে সরকারের 3টা শব্দ: উদ্দেশ্যমূলক, এখতিয়ার বহির্ভূত বক্তব্য। স্পষ্টভাবে এটা সেনাপ্রধানকে ইন্ডিকেট করে বলা হয়েছে। অথচ সেনাপ্রধানের বরাতে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পত্রিকায় আসেনি। আজকে কিন্তু ওনারা এটা ক্লিয়ারও করেছেন। আমরা নিউজ, পত্রিকাগুলোর সোর্স থাকে, সেগুলোর মাধ্যমে এসছে। সো নির্বাচন নিয়ে, রোহিঙ্গা নিয়ে এবং চিটাগং পোর্ট সব কিছু নিয়ে যা যা জেনেছি, এগুলো ভেতর থেকে আইএসপি ওরা কোনো স্টেটমেন্ট দিয়ে জানায় নেই। আজকে তারা রেদার যেটা করলেন সেটা হচ্ছে করিডোর নিয়ে অফিসিয়াল বক্তব্য জানিয়েছেন। এটা কিন্তু অফিসিয়াল বক্তব্য এবং তারা এটা পছন্দ করছেন না, চাইছেন না। এখন সরকার কেন সরে আসছে না, আমি বরং কেন সরে আসছে না এটার চাইতে বরং এভাবে বলি, এত কিছুর পরও সরে আসছে না মানে সরকারের এখানে গভীর কোনো উদ্দেশ্য আছে। কথ্য ভাষায় এইসব উদ্দেশ্যকে কথ্য ভাষায় ধান্দা আছে, কম্পালশন আছে, কুড বি। এবং সরকার মিথ্যাচার করছে। একটা ছোট মিথ্যাচারের উদাহরণ দিই। সরকারের বক্তব্য আছে, এই যে আমাদের এই ডামাডোল শুরুর আগে আমি ওনাকে ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজার বলি, জনাব খলিলকে। মানে একই অঙ্গে এত রূপ কারো নাই। উনি রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, তখনও মন্ত্রী ছিলেন। তারপর ওনার জন্য বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এবং উনি ডিফেন্স মিনিস্ট্রি সামলাতে প্রধান উপদেষ্টাকে সাহায্য করবেন। সো ডক্টর খলিল এসে বললেন করিডোর না, এবং ওনারা চেষ্টা করলেন পররাষ্ট্র উপদেষ্টাকে ভিলেইন বানাতে। তো করিডোর হবে না। কেন করিডোর হবে না? এটা করিডোর না কেন? কারণ করিডোর হচ্ছে একটা দেশে দুটো বিবাদমান জায়গা থেকে লোক নিয়ে আসা, ভ্যাকেট করে নিয়ে আসা। যে কেউ খুঁজতে পারেন, আমি এটা নিয়ে নিজে আলাদাভাবে আবার কথাও বলেছি। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী করিডোর হচ্ছে হিউম্যানিটেরিয়ান করিডোর, হচ্ছে একটা ডিমিলিটারাইজ জোন যেটার মধ্য দিয়ে আইদার হিউম্যানিটেরিয়ান গুডস যাবে, খাবার, ওষুধ, এগুলো, অথবা ওখানে আটকে পড়া লোককে আনবে। সো দুটোই করিডোর। সো চালাকি করছে। আর হিউম্যানিটেরিয়ান প্যাসেজ নাকি এটা? আচ্ছা, তাত্ত্বিকভাবে বলছি, যদি করিডোর না হয় এখান থেকে যদি দেন, জানতার কোনো সায় ছাড়া যদি এটা করেন, তার পরিণতি কি হবে? তার পরিণতি নাম্বার 2, উনি খুবই গায়ের জোরে বা গর্বের সাথে বলছিলেন যে আমরা স্বাধীন সার্বভৌম দেশ, আরাকান আর্মির সাথে যোগাযোগ প্রসঙ্গে আমরা কার সাথে সম্পর্ক রাখবো না রাখবো এটা আমরা কেয়ার করি না। এটা বাজে কথা। কারণ আপনি একই জায়গায় বলছেন, আপনি মিয়ানমারের সার্বভৌমত্ব স্বীকার করেন, তো আবার আপনি আরাকান আর্মির সাথে সম্পর্ক করছেন, এবং আরাকান আর্মির যে অথরিটি, সেখানে রোহিঙ্গা নিতে হবে এই শর্ত বাংলাদেশ দিচ্ছে। আচ্ছা, আজকে কিন্তু সংবাদ সম্মেলনে বলা হয়েছে আরাকান আর্মির সাথে কোনো ফর্মাল যোগাযোগ নেই। এটা কিন্তু আরেকটা কন্ট্রাডিকশন। সো আমি রাদার এভাবে দেখতে চাই, একটু যদি বলেই ফেলি, দীর্ঘদিন থেকে, এবং বিশেষ করে আল জাজিরাতেও কিন্তু লাস্ট যে রিপোর্টটা এসছে সেখানে এটা আছে যে এই যে এনএসএ, যার যিনি ডিফেন্স মিনিস্ট্রিতে গিয়ে রাদার সেনাপ্রধানের বিরুদ্ধে তাকে সরিয়ে ফেলা বা এই ধরনের ইস্যু যেগুলো সামনে এসছে, এগুলোর এক ধরনের সত্যতা হয়তো আছে। এবং সেনাবাহিনী আমরা দেখছি যে তার যে বক্তব্য, কারণ এই করিডোরের কুশীলব এই ভদ্রলোক, এটা আমরা বুঝতে পারি। উনি আসলেন, এসে রোহিঙ্গা, করিডোর এগুলো সব শুরু করলেন। আমেরিকা থেকে আসলেন আমাদের উদ্ধার করতে, আমাদের দেশে আর উদ্ধার করার লোকটোক নাই। যাই হোক, তো সেনাবাহিনী বোঝা যায় যে এই জায়গায় তাদের অবস্থান এটা জানিয়েছে, এবং পরিস্থিতিটা এখন এই জায়গায় চলে গেছে যে সরকারের দিক থেকে এটাকে ডিএসকালেট করার চেষ্টা করতে হবে।